মানুষটার নাম কিছুতেই মনে পড়ছে না, অথচ এই তো ছিল মানুষটা সাথে সাথে। মানুষটার ভেতরে একটা তিত্তিরে নদী ছিল, সুচারু চন্দন আর পলাশের বন। মানুষটার ভেতরে ছিল বিস্তীর্ণ এক সবুজ উপত্যকা আর এক ফালি নীল আকাশ। মানুষটা কথা বলতো বৃক্ষদের সাথে, জানতো কীটপতঙ্গের ভাষা। মাটিতে কান পেতে মানুষটা শুনত পৃথিবীর জঠরের শব্দ। মানুষটা গল্প করত বন্দরে ফিরে আসা জাহাজদের সাথে। মানুষটার পিঠে আঁকা ছিল ভ্যান গগের সূর্যমুখীর ক্ষেত, বাম হাতের শিরায় ভুবনডাঙ্গার গেরুয়া একতারা, ডান হাতের ধমনীতে বনপলাশির সবুজ খাগের কলম। মানুষটা একা চলতে ভালোবাসত, একা থাকতে ভালোবাসত। মিছিলের অগ্রভাগে হাঁটতে হাঁটতে মানুষটা মিছিল ছেড়ে চলে যেত কুমোরটুলিতে। প্রেমিকাকে চিঠি লিখতে লিখতে আঁক কষত দুর্বোধ্য বীজগণিতের। কবিতা লিখতে বসে এঁকে ফেলত অজানা এক নারীকে। মানুষটা করতে চেয়েছিল অনেক কিছুই, কিন্তু বিনা কারণে আর নিজের খামখেয়ালিতে মানুষটা কিছুই করেনি। মানুষটার নিয়মের ভেতরে ছিল অনিয়মের ছাড়পত্র। মানুষটার মননে ছিল অসীম বিষাদ, চেতনায় ছিল অফুরন্ত আনন্দ। মানুষটা যেন ঠিক মানুষের মতো ছিল না, হয়তো কোনো মৃত নক্ষত্রের ছায়া, অথবা দীর্ঘজীবী বৃক্ষের সরল গুড়ি, হয়তো ঘাসের ডগায় শিশিরের রেখা, অথবা ঠিকানা হারানো কোনো পাখি। মানুষটা ছিল সাথে সাথেই, অথচ আমি তার নাম কিছুতেই মনে করতে পারছি না। কিছু মানুষ বোধহয় এভাবেই থাকে, সাথে সাথে, নাম পরিচয়হীন।